ছাত্রীরা বারবার বললাম বারবার, যদি এই যে মামলা দিলে পুলিশ খুব খারাপ, ছেড়ে দিলে পুলিশ ভালো। আপনি আমাকে ভালো বলবো আমি পুলিশ, খারাপ বলবো আমি পুলিশ, বাংলাদেশের পুলিশ। কিন্তু ধরে ফেলছে, কট দিছে, কোনো লাইন নাই, পুলিশ ছিল সামনে। আর এই দিনই বললাম বারবার যে হেলমেট পদেরকে বলছিলাম যে হেলমেটটা নিয়ে বের হও। এইখানে এসে সবাই মামলা খাইছে। আমি বারবার বলেছিলাম এদেরকে, কিন্তু আমার কথা কেউ শুনে নাই। এখন বাঁচার কোনো ওয়ে নাই। আমি হেলমেট পরে বের হয়েছিলাম, 3 ছাত্রী 3টা বাইক, ওরা হেলমেট পরে নাই। এখন দেখেন আমার গাড়িগুলো যতগুলো আছে এগুলো কিন্তু বাহিরের গাড়ি, প্রত্যেকটা এক্সিডেন্ট করছে। এই আওয়াজ সাবধান দরকার না, ঠিক আছে আমরা তো বুঝছি, আমরা তো ওই রকম এই যে ছাত্রীরা হেলমেট ছাড়া কেন চলতে হবে রাস্তায়? হ্যাঁ, নো হেলমেট নো রাইড। ভাইজান একজন আলমগীর ভাই, ইনি অনেক ভালো একজন লোক, ছেড়ে দিচ্ছে ছাত্রীদের। ছাড়া উচিত হয় নাই, যদিও আমি এদেরকে ধরে নিয়ে মারার দরকার সবগুলো। আমার কথাটা বুঝেন যে পুলিশ যদি এই যে মামলা দিলে পুলিশ খুব খারাপ, ছেড়ে দিলে পুলিশ ভালো। আপনি আমাকে ভালো বলবো আমি পুলিশ, খারাপ বলবো আমি পুলিশ, বাংলাদেশের পুলিশ। কিন্তু আমি চাই যে আপনারা সবসময় কি নিরাপদ থাকেন। বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ হাইওয়ে পুলিশ চাই যে আপনি সবসময় নিরাপদ থাকেন। এইটাই। তাহলে আপনি কি আমার শত্রু? আমি আপনাকে একটা মামলা দিলাম, আপনার 2500 টাকা সরকারের ঘরে জমা হবে, আপনি তো ভাই আমার শত্রু না। আপনি এই দেশের সন্তান, আপনি হয় আমার ভাই, বাবা, কেউ চাচা, কেউ জ্যাঠা, এই তো এই দেশের সন্তান। আমি তো বিদেশ থেকে আসি নাই, অবশ্যই নাকি না? আপনি ওই দেশের মানুষ, আমি ওই দেশের মানুষ। কিন্তু আমরা চাই যে বাংলাদেশ হাইওয়ে পুলিশ করা উচিত, তো সবাই নিরাপদ থাকে। হ্যাঁ অবশ্যই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ছাত্রীরা বারবার বললাম বারবার, পছন্দের অল্পের জন্য সবাই বেঁচে গেছি। তো ভালো লাগতেছে যে পুলিশ ভালো ছিল, যে কারণে মামলা দেয় নাই। আমরা ট্যুরিস্ট হিসেবে স্যাক্রিফাইস করলো, নাহলে সবাইকে মামলা দিচ্ছে। তো কোনো ট্যুরিস্ট প্লেসে গেলে অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। হেলমেট আপনার সেফটির জন্য, পুলিশদের সেফটির জন্য না। তো তারাও ভালো মানুষ, তারা আসলে মামলা তাদেরকেও দিতে হবে, এটাই স্বাভাবিক। তাদেরও কিছু নিয়ম কানুন আছে। তো আপনারা হেলমেট ব্যবহার করবেন, তাহলে কোনো ঝামেলা নাই। ওই যে সামনের ওরা হেলমেট পরে আসে নাই, ওদের জন্যই ঝামেলা হয়েছে। আমি হেলমেট পরে আসছি, আর এরাও হেলমেট পরে আসছে, আর 2টা বাইক। তো যাই হোক, আপনারা হেলমেটটা ব্যবহার করবেন কোথাও গেলে, তাইলে সবাই সেফ থাকবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। এটা একটা শর্ট ভিডিও ছিল জাস্ট। ভালো লাগলে লাইক, কমেন্টস, ফলো, সাবস্ক্রাইব এগুলো করে দিয়েন। ধন্যবাদ।